অন্যায়ের পক্ষে থাকার নাম হলো ইয়াজিদিয়ত। মনে রাখবেন, জুলুম বড় খারাপ জিনিস। জালেম আর মজলুম দুজনকে সাহায্য করতে বলেছে নবীজি। জালেমকে কেমনে সাহায্য করবেন? আমার নবী বলেন, উনসুর আখাকা জালিমান আও মজলুমান। তোমার ভাই যদি জালেম হয় তাকে সাহায্য করো। কেমনে? জালেমকে জুলুম থেকে বিরত রাখো। ঠিক কিনা বলেন না? আর মজলুমকেও সাহায্য করো। কেমনে? মজলুমের পক্ষে দাঁড়িয়ে তাকে জুলুম থেকে রক্ষা করো। এরপরে মনে রাখবেন, যারা জুলুম করে, নবীজি বলছেন, ইত্তাকু ওয়াজ জুলমা ফা ইন্নাজ জুলমা জুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা। যারা জুলুম করে কাল হাসরের মাঠে তাদের চারিদিকে অন্ধকার হয়ে যাবে। তোমরা জুলুম করার আগে আল্লাহকে ভয় করো। মনে রাখবেন, জুলুম যেখানে হবে, যেই জনপদে জুলুম হবে, সেই জনপদ থেকে আল্লাহর রহমত উঠে যাবে, আল্লাহর বরকত উঠে যাবে, আল্লাহর নিয়ামত উঠে যাবে, সেখানে আযাব আসবে। সুতরাং যারা জুলুম করেছেন, করতেছেন, করার ইচ্ছা পোষণ করেছেন, তওবা করতে হবে। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? মনে রাখবেন, যে যেভাবে মারা যাবে, ইয়াউমা ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। আমার নবী বলছেন, তুমি যেভাবে মারা যাবে সেভাবেই তুমি উঠবে। সুতরাং মরার আগে একবার ভাবুন, আপনি কি জালেম হিসেবে কবর থেকে উঠবেন না মজলুম হিসেবে উঠবেন? আপনি ইমানদার হিসেবে উঠবেন না বেঈমান হিসেবে উঠবেন? সেই হিসেব নিকেশ করার সময় চলছে। রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই যুগে হোসাইনি যদি থাকতে চান, এই যুগে হোসাইনি যদি থাকতে চান, শুধু একটা লাইন বলে যাব, ব্যাখ্যা আগামী বছর যদি সুযোগ হয় করে দিয়ে যাব। গাউসিয়া কমিটি বাংলাদেশের খাতায় নামটা লিখিয়ে রাখবেন, কারণ এই কাফেলা হোসাইনি কাফেলা। নামটা শুধু লিখিয়ে রাখিয়েন, বাকিটা ভবিষ্যতে কোনোদিন সুযোগ হলে বলবো। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, আমাদেরকে হোসাইনি হয়ে ইন্তেকাল করার তৌফিক দান করুক, ইয়াজিদিয়তের বিরুদ্ধে যুদ্ধ করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ যা শুনাইলাম সব চেতনাগুলো শেষ হয়ে যাবে। এখন কোনো তামাশা খুশি হওয়া যাবে না। সবাই মন দিয়ে একটু নাচ শুনেন। 2 লাইন শুধু গাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। भाई जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, ओ नबी हमारा है। बोलने वो नबी भाई जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है, बोलने हद है ना किनारा है। या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह, जिसका कोई सानी नहीं वो नबी, যার কোনো দ্বিতীয় নাই তিনি আমার জাহানের নবী। সুবহানাল্লাহ পড়েন না। নবীর শানের সীমানা কোথায়, আল্লাহ ছাড়া কারো জানা নাই, আল্লাহ ছাড়া কারো জানা নাই। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
या रसूल अल्लाह जोर पर के तूफान भी डगमगाई नैया भी ইমান সাগরে তুফান এসেছে নৌকা আমার টলমল করে जोर पर के तूफान भी डगमगाई नैया भी आप जब करम कर दे तो सामने किनारा है सामने किनारा है बोलने या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह जिसका कोई सानी नहीं वो नबी हमारा बोलो नबी हमारा है तूर पे कहा रब ने लंतरानी मूसा सुभान अल्लाह पढ़ें तूर पहाड़े আল্লাহ বলেছেন मूसा আমায় দেখতে পারবে না तूर पे कहा रब ने लन तरानी मूसा तूर पे कहा रब ने लन तरानी मूसा लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है किंतु अमर दयाल नबी के अल्लाह अर्शेर ऊपर दावत दिएছে या रसूल अल्लाह या সবাই চিৎকার দিয়ে দুটো হাত তুলে পড়েন या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जार कोनो द्वितीय নাই তিনি আমার জানের नबी मुस्तफा की अजमत का हद है ना किनारा है नबीर शानेर सीमाना कोथाय अल्लाह छाड़ा कारो जाना ना দুজনকে নিয়ে এত প্ল্যান কেন হচ্ছে হাসান ও হোসেন নাম দুটোটা আল্লাহ আগে থেকেই জান্নাতে সেট করে রেখে দিয়েছে নামগুলো আল্লাহ পাঠিয়ে দিয়েছেন যখন এনারা জন্মগ্রহণ করেছেন হযরতে মাওলা আলী নিজের একটা নাম দিয়েছিলেন আল্লাহ বলে এই নাম হবে না আমি নাম আগে থেকে রেডি করে রাখছি আল্লাহ এই দুইজনের এত শান কেন শুধু তাই না আমার নবী বলছেন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসানুম মিন্নি ওয়া আনা মিন হাসান হাসান আমার থেকে আমি হাসান থেকে হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে এক দুই নম্বর হযরতে মাওলা আলী বলছেন আল হাসানু আশবাহুম বিরাসূলিল্লাহ বাইনা সাদরে ইলার রাস ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার চুল থেকে সিনা পর্যন্ত ছিল নবীজির মতো সুবহানাল্লাহ কতটুকু বলেন তো মাথার চুল থেকে সিনা যতটুকু শেষ এই অংশটা ইমামে হাসানকে দেখলে মনে হয় নবীকে দেখতেছে সুবহানাল্লাহ ওয়াল হুসাইনু আশবাহুম বিরাসূলিল্লাহ মা কানা আসফাল মিন যালিক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সিনা থেকে পা পর্যন্ত নবীর মতো সুবহানাল্লাহ আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করেছেন সাহাবায়ে কেরাম যখন নবীজিকে দেখতে মন চাইতো তখন দুজনকে একসাথে দাঁড় করাতেন দাঁড় করিয়ে ওনারা নবী দেখার স্বাদ গ্রহণ করতেন সুবহানাল্লাহ
এবং যখন ইমামে হাসান জন্মগ্রহণ করেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কুলে নিয়ে হযরতে মাওলা আলীকে ডেকে বলে, আলী, হাসান নবীর মতো, হাসান নবীর মতো, হাসান নবীর মতো। আরো জোরে বলো না রে ভাই সুবহানাল্লাহ। তাহলে বুঝে নেন, জান দুইটা, একটা ইমামে হাসান সিনা থেকে মাথা নবীর মতো, আরেকটা ইমামে হোসেন সিনা থেকে পা নবীর মতো। ওনার এই অর্ধেক, ইনার এই অর্ধেক, দুই অর্ধেক যদি জোড়া লাগান মনে হবে আমার নবী দাঁড়িয়ে আছে, এত কারিশমা। এরপরে এই দুজনকে স্পেশালি নবীজি পেলেছেন। ওনারা কাঁধে ঘোড়া চেয়েছেন, নবী নিজে ঘোড়া সেজে গেছেন। ওনারা কান্না করেছেন, নবী চুমু দিয়ে দিছেন। ওনারা খিদা লেগেছে, নবী থুতু মুবারক খাওয়াইয়া দিছেন। ওনাদের একটু কষ্ট হলে নবীজির সাথে সাথে চলে যেতেন, সাইয়্যিদা ফাতেমাকে বলতেন, এদেরকে কান্না করানো যাবে না, আমার কলিজা ছিঁড়ে যায়। এত মূল্য কেন তাদের? হ্যাঁ, তাদের অনেক মূল্য আছে, এখন বুঝবা না, সময় হলে বুঝে যাবা। এবার আসেন, প্রত্যেকটা ইবাদতের একটা ওপেনিং আছে, একটা এন্ডিং আছে, আছে না নাই? কথা বলেন না। একটা ইবতেদা আর একটা ইন্তেহা। এই মাহফিলে আমি যখন শুরুতে আসসালামু আলাইকুম বলে খুতবা পড়েছি, ওটা ছিল ইবতিদা। আবার যখন আখিরি মোনাজাত করে শেষ করব, ওটা হলো ইন্তেহা। নামাজের মধ্যেও ইবতিদা আল্লাহু আকবার, ইন্তেহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা বলেন না? হজের মধ্যেও ইবতিদা আছে, ইন্তেহা আছে। প্রত্যেকটা বিষয়ে শুরু আছে, শেষ আছে। আবার প্রত্যেকটা বিষয়ের একটা রু আছে, একটা বডি আছে। ও ভাই সুবহানাল্লাহ হন না বাজি। একটা কি আছে? রু বলেন না, কি আছে? আরেকটা কি আছে? বডি। কিছু লাগবে না প্লিজ। পদোন্নতিতে আসছে, বুঝতে কই আসেন। ওরে মা, ওনারা যারা হাইতেন না বাজু যোগ্য এই মাহফিল ডিস্টার্ব করেন বাজি। দরুদ শরীফ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওফু হতানো হইও বাজি। প্রত্যেকটা বিষয়ের একটা আছে রু আর একটা আছে জিসিম। একটা রু আর একটা বডি। একটা রু আরটা কি? আমাদের রু আছে না একটা, আবার বডি আছে না নাই? নামাজের একটা রু আছে, রু হলো নিয়ত। ও সুবহানাল্লাহ হন না বাজি। অনেক একদম চিন্তা না করছুন, মাহফিল ঠিক মতো চলে। অনেক বেশি চিন্তা করতে লাগবেন, হত অনেককে চাইতে লাগবেন। ডাইরেক্ট আর্মিককে, শোক আর্মিককে, নজর মেরি তরফ দিল মদিনে মে। প্লিজ, অনেক দামি আলোচনা হচ্ছে, আহলে বাইতের আলোচনা। এদিকে সেই তাকানোর দোকানে যারা আসবে সবাই আমন্ত্রিত, নিজ দায়িত্বে বসে যাবে। কথা কি বুঝতে পারছেন? এখানে আমার মেয়ের বিয়ে হইলে আমার টেনশন থাকতো, অতিথি আসছে চেয়ার দি। এটা আমার মেয়ের বিয়েও না, আপনার ছেলের বিয়েও না, ঠিক কিনা বলেন না? এটা নবীর আহলে বাইতের মাহফিল, এখানে আসতে পারা সৌভাগ্যের, ঠিক কিনা বলেন? এখানে কাউকে আপনি রিসিভ করে আনতে হবে, দোলা সাজাইয়া কোনো দরকার নাই। বাস সবাই যার যার মতো আসবে, যে আসবে সে নিয়ামত পাবে। সুবহানাল্লাহ পড়েন। প্লিজ ডিস্টার্ব করবেন না আমাকে। বক্তা দুই ধরনের, একটা শিক্ষক বক্তা, একটা এমনি শিক্ষক ছাড়া বক্তা। আমরা যারা শিক্ষক বক্তা, আমরা ক্লাসে ছেলেদের মনোযোগ বরাবর থাকতে হয়, এজন্য আমাদের অসুবিধা হয়। দেখেন, একটা হলো রু আর একটা হলো বডি। নামাজের রু হলো নিয়ত, আর বডি হলো যখন আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছেন, নামাজের বডি হয়ে গেছে। হজের রু হলো নিয়ত, আর এহরাম যখন পরে ফেলেছেন, বডি। সুবহানাল্লাহ পড়েন না। শাহাদত, শহীদেরও একটা রু আছে আর একটা বডি আছে। শহীদের কি আছে? একটা রু আছে, একটা বডি আছে। আরটা কি আছে? বডি। শহীদের রু হলো নিয়ত, যে আমি শহীদ হতে চাই, আমি শহীদ হতে চাই। এই নিয়ত যদি করে, তার মধ্যে শাহাদতের রু পাওয়া গেল। আমরা শহীদ হতে চাই? কে কে চাই? হাত তোলেন দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে
আজকের দিনে যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কোন আওয়াজ আসে, আমরা জীবন দিতে প্রস্তুত আছি কিনা হাত তুলে বলেন। আজ যদি ফিলিস্তিনের ব্যাপারে আমার নবী মদিনার রওজা থেকে ডাক দিয়ে বলে, এই বাংলাদেশের মানুষ বর্ডার ভেঙে চলে আসো, আমরা নিজের সন্তান ছেড়ে যেতে প্রস্তুত, নিজের ব্যবসা ছেড়ে, নিজের পরিবার, মা বাবা, আত্মীয় স্বজন সব ছেড়ে জীবন দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের সব সময় শহীদ হওয়ার ইচ্ছা থাকতে হবে, ঠিক কিনা বলেন? হাদিসে পাক, সহিহ হাদিস, যারা শহীদ হওয়ার ইচ্ছা রেখে মারা যাবে তারা শহীদের মর্যাদা পেয়ে যাবে, যদিও সে নিজের বিছানায় মারা যায়। হাদিসে আছে, যদিও সে নিজের ঘরের বিছানাতে মারা যায় তারপরেও আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। শহীদ হওয়ার ইচ্ছা আছে না নাই? আমার নবী বলছেন, আমার ইচ্ছা, ইন্নী উকতালু ফাউহিয়া, ইন্নী উকতাল ফাউহিয়া, ইন্নী উকতাল ফাউহিয়া, আমি নবী চাই একবার মারা যাব, ইসলামের জন্য একবার শহীদ হব, আবার জিন্দা হব, একবার শহীদ হব, আবার জিন্দা হব, একবার শহীদ হব, আবার জিন্দা হব, তিনবার নবীজি বলেছেন। তাহলে বোঝা যায় নবীর শহীদ হওয়ার ইচ্ছা ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির কাছে শাহাদতের রূপ পাওয়া গেল কিনা? পাওয়া গেছে কিনা বলেন না? যেহেতু বুখারীর হাদিস এটা, নবীজি বলছেন, আমি চাই একবার মারা যাব, আবার জীবিত হব, আবার মারা যাব ইসলামের জন্য, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, তিনবার বলেছেন। তার মানে নবীজির শাহাদতের ইচ্ছা ছিল, তাই নবীজির কাছে শাহাদতের রূপ পাওয়া গেছে। এখন লাগবে বডি। এখন কি লাগবে? বডি। বডি লাগতে হলে নবীজিকে হয়তো কেউ বিষ খাওয়ায়া শহীদ করতে হবে, অথবা জিহাদের ময়দানে নবীজিকে শহীদ হতে হবে। আসেন এবার, আসেন, আপনারা আমার সাথে আসেন, আসেন, আসি, পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রো রহি হ্যায় ये ज़मीं, रो रहा है आसमां, रो रही है ये ज़मीं, रो रहा है आसमां, करबला में जीत गया, करबला में जीत गया, काफिला हुसैन का, काफिला हुसैन का, काफिला हुसैन का, बोलो काफिला हुसैन का, रो रही है ये ज़मीं, रो रहा है आसमां, हंस रही है ये ज़मीं, हंस रहा है आसमां, হাসছে দেখো এই জমিন, হাসতেছে ওই আসমান, কারবালাতে জিতে গেছে আমার হোসেন, আমার হোসেন, আমার হোসেন, আমার হোসেন, রো রহি হ্যায় ये ज़मीं, रो रहा है आसमां, हंस रही है ये ज़मीं, हंस रहा है आसमां, करबला में जीत गया, बोलो करबला में जीत गया, अरे काफिला हुसैन का, काफिला, একটু কমাও, काफिला हुसैन का, काफिला हुसैन का, सीना ये हुसैन पे शिमर ने जब चढ़ गया, शिमर ने जब चढ़ गया, हुसैन पाकेर सीनाते ওই মলুন সীমার উঠেছে, সীমার যখন উঠেছে, सीनाए हुसैन पे शिमर ने जब चढ़ गया, शिमर ने जब चढ़ गया, आ रही थी बार बार अर्श से यही सदा, अर्श से यही सदा, या हुसैन मरहबा, या हुसैन, बोलो या हुसैन मरहबा, या हुसैन हवा,
উম্মত বখশ দিয়া, উম্মত বখশ দিয়া। হুসাইনের সিনাতে সীমার যখন উঠেছে, সীমার যখন উঠেছে, আরশ থেকে আওয়াজ আসে, আরশ থেকে আওয়াজ আসে, ও গো হুসেন মারহাবা, ও গো হুসেন মারহাবা, বলো ও গো হুসেন মারহাবা। উম্মত মাফ করেছি, উম্মত মাফ করেছি, তোমার রক্ত ঝরেছে, উম্মত মাফ করেছি, উম্মত মাফ করেছি। हंस रही है ये जमी, हंस रहा है आसमां, जोरे हंस रही है ये जमी, और हंस रहा है आसमां। करबला में जीत गया, करबला में, अरे करबला में यहाँ काफिला हुसैन का, काफिला हो, अरे काफिला हुसैन का, काफिला हुसैन का। सुभानअल्लाह जोरे पढ़ें, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন কি জিতে গেছেন না হেরে গেছেন? জোরে বলো, জিতেছে না হেরেছে? কতলে হুসैन असल में मर गए यजीद, यजीद মূলত মরে গেছে। হুসাইন শাহাদাত বরণ করে মরে গেছে কে? यजीद। কোন কে মরে গেছে? ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ইসলাম প্রত্যেকবার জিন্দা হবে একটা একটা কারবালার পরে। সেজন্য আসেন তাহলে নবীজির কাছে শাহাদতের রূহ আছে না নাই? এবার কি লাগবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বডির জন্য শাহাদত লাগবে কয়টা? বলছিলাম না কয়টা লাগবে? দুইটা। একটা শাহাদত লাগবে সিররি, আর একটা লাগবে জাহরি। একটা লাগবে ওপেন, একটা লাগবে গোপন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আসেন খেয়াল করেন, বলেছিলাম প্রত্যেকটা ইবাদতের একটা শুরু আছে, একটা কি আছে? এবার শাহাদাতের সিররি শুরু হচ্ছে কোথায়? খাইবরে যখন নবীজি গিয়েছিলেন, সেখানে জয়নব বিনতে হারেস নামে এক ইহুদি নারী নবীজিকে একটা ছাগল এর গোশত দিয়েছিলেন খাওয়ার জন্য, বিষ মিশিয়ে দিয়েছেন। সাথে ছিলেন হযরতে বিশির ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা নামে এক সাহাবী নবীর সাথে ছিলেন। বলে আপনি যদি নবী হন তাহলে এই ছাগলের গোশত খান দেখি। সে পরীক্ষা করার জন্য দিছে। নবী তো জানেন তার কলবে কি চলতেছে। ছাগলের গোশত নিজে নবীকে বলতেছে, ওগো নবী আমারে খাইয়েন না, আমার ভিতরে বিষ আছে। এরপরেও আমার নবী খেয়ে ফেললেন, কারণ না খাইলে তো নবুয়তের প্রমাণ হবে না। ওই ব্যক্তিকে নবীজি, ওই নারীকে নবী প্রমাণ করতে গিয়ে বিষওয়ালা গোশত নবীজি খেয়েছেন। আর নবীজির সাথে যে সাহাবা ছিলেন উনিও খেয়েছেন। উনি সাথে সাথে সেখানে শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীকে তাহলে প্ল্যানিং করে, আমার নবীকে ষড়যন্ত্র করে গোশতের ভিতরে বিষ দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন না? তাহলে আমার নবীর শাহাদতে সিররির সূচনা হয়েছে কি হয় নাই? বলেন না, হয়েছে কি হয় নাই? আমার নবী তো ওই জায়গায় শহীদ হয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে বাঁচাবে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে মারার ক্ষমতা রাখে না। সেজন্য আমার নবী ওইখানে বিষ পান করার পরেও গোশতের ভিতর দিয়ে নবীজি মারা যান নাই, কিন্তু শাহাদতের ওপেনিং হয়ে গেছে। ওপেনিং কি হয়েছে? হয়ে গেছে। এখন এটার এন্ডিং করবে কে? এন্ডিং লাগবে। এবার এন্ডিং করার জন্য একজন লাগবে। সে যেমন তেমন হলে হবে না। সে হলো ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। লুলুকে লাগবে, সাদা পাথর। লুলু সাদা পাথর, মারজান লাল পাথর। লাল পাথর হলো হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আর সাদা কিংবা সবুজ পাথর হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এই শান ও আজমত আল্লাহ ইনাদেরকে এজন্য দিয়েছেন, ইমামে হাসানের মাধ্যমে আমার নবীর শাহাদতে সিররি এই সার্টিফিকেট গ্রহণ করবেন। নবীজির শাহাদত ওপেনিং হয়ে গেছে ওই খাইবরে, গোশতে বিষ মিশানো গোশত খাওয়ার মাধ্যমে, আর এটার এন্ডিং করেছে ইমামে হাসান, ওনাকে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। ওনার কলিজা 70 টুকরা হয়ে গেছে, হীরার টুকরোকে পিষে ওনাকে পানির মশকের মধ্যে খাওয়াইয়া দিয়েছে ওই ইয়েজিদিরা। সেদিন ইমামে হাসান শহীদ হয়েছে, মূলত নবী শহীদ হয়েছে। এবার লাগবে শাহাদত জাহরি। শাহাদত জাহরি বলেছিলাম আল্লাহর কালিমার পতাকা উড্ডীন করার জন্য ময়দানে যেতে হবে, শরীরের একটা অঙ্গ কাটতে হবে, তারপর যদি শহীদ হয়ে যায় তিনি শাহাদত জাহরির মর্যাদা পাবে। এবার আপনারা বলেন উহুদে আমার নবীর দন্দান শহীদ হয়েছে কিনা? জোরে বলেন হয়েছে কিনা? আমার নবী উহুদে যখন গেলেন, উহুদের মাঠে আমার নবীর নুরানি দাঁত মুবারক শহীদ হয়ে শাহাদত জাহরির ওপেনিং হয়ে গেছে। এটার এন্ডিং হচ্ছে কারবালা। কারবালা কারবালা মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 पियासू कहे बंद पानी, मुकद्दर में है हो ज़िकौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मुझे कुफा मुसाफिर न मैं একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার পড়েন না বাবা। তাহলে পেয়েছেন তো নবী কেমনে শহীদ হয়েছে। এই দুই নওয়াসার মাধ্যমে আমার আল্লাহ আমার নবীকে শাহাদতের সনদ দান করেছেন। এজন্য এই দুজন জান্নাতি যুবকদের সর্দার, এজন্য এই দুজনকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা শুধু হুসাইনি না, আবার আমরা শুধু হাসানি না, আমরা হাসানি হাসানি। বাংলাদেশে একদল আছে শুধু হুসাইনি, কথা কয় না, হাই হুসাইন করে পিঠ ছিঁড়া ফেলে ছুরি দিয়া, ঠিক কিনা বলেন? আমরা তারাও নই। আবার আরেক দল আছে ইমাম হুসাইনের কোনো স্মরণ করতে চায় না। হ্যাঁ, কারবালার মাস আসলে মসজিদের দরজা বন্ধ করে রাখে, ঠিক কিনা কথা বলেন না? কেমনে এজিদ রে বাঁচাবে? এজিদ কেমনে ভালো ছিল? এজিদ দুষ করে নাই, এজিদ তো নামাজ পড়তো, এজিদকে রহমতুল্লাহ আলাই এগুলো বলে বলে এজিদকে বাঁচানোর জন্য প্ল্যানিং করে এমনও কিছু দাজ্জাল পৃথিবীতে আছে, ঠিক কিনা কথা বলে? আমরা এরাও না, আমরা ওরাও না, ঠিক কিনা? আমরা হাসানি। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করেছেন, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। আবার ইমামে হোসেন ইয়াজিদের সাথে যুদ্ধ করেছেন, আমরা ইয়াজিদের পক্ষে যেতে পারবো না, ঠিক কিনা কথা বলে? আমরা হাসানি এবং জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন এবার ইরফান ইম্পর্টেন্ট মনে রাখবেন, কারবালা মানে কি?
হোয়াট ইজ কারবালা? কেন কারবালা? কারবালা মানে হচ্ছে নো কম্প্রোমাইজ, ঠিক কিনা কথা বলেন না? কারবালা মানে অন্যায়ের সাথে আপোষ না করার নাম কারবালা, ঠিক কিনা কথা বলেন? কারবালা মানে হলো সমাজে যদি কেউ নামাজ না পড়ে সুস্থ থাকার পরেও মসজিদে না যায়, তাকে কারবালার সৈনিকরা, হোসাইনিরা একবার অ্যালার্ট করবে, দুইবার অ্যালার্ট করবে, তিনবার মসজিদে ডাকবে, চতুর্থবার তাকে সমাজ থেকে বহিষ্কার করার নাম কারবালা। ঠিক কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমাকে দাওয়াত দিবেন না আমি জানি, আগামী বছর কথাগুলো খুব করা হবে। এখন সমাজের মধ্যে কেউ সুদ খাচ্ছে, তাকে একবার অ্যালার্ট করবে হোসাইনিরা, দুইবার অ্যালার্ট করবে, তিনবার অ্যালার্ট করবে, চতুর্থবার তাকে সমাজচ্যুত করবে, এক ঘরে করবে, তার সাথে খাওয়া দাওয়া উঠা বসা লেনদেন বন্ধ করবে। সেটার নাম হলো কারবালা, ঠিক কিনা? কারবালা মানে সমাজের মধ্যে কোনো সন্তান বাবা মাকে ভাত দিচ্ছে না, খাবার দিচ্ছে না, বাবা মার সাথে অন্যায় করছে, স্ত্রীর কথা ধরে বাবা মার সাথে বিবেচনা করছে, তার বিরুদ্ধে কথা বলা, তার ব্যাপারে আওয়াজ তোলা, তাকে অ্যালার্ট করা, তাকে সতর্ক করা, এরপরে না মানলে গোটা সমাজ মিলে তাকে পুকুরে ফেলে দেওয়ার নাম কারবালা, ঠিক কিনা কথা বলে? কারবালা মানে সমাজে কোনো চোর, কোনো ডাকাত, কোনো ছিনতাইকারী, কোনো চোর, কোনো ডাকাত, কোনো শরাবি, কোনো জেনাখোর সমাজে যদি মাথাচাড়া দিয়ে ওঠে, তার বিরুদ্ধে আওয়াজ করে তাকে সমাজচ্যুত করে দেওয়ার নাম হলো কারবালা, ঠিক কিনা কথা বলে? চোখ বুঝে সহ্য করার নাম হলো ইয়েজিদি, কথা কয় না? অন্যায়কে দেখে চোখ খুলে তাকিয়ে থাকা, অন্যায়ের পক্ষে থাকা হলো ইয়েজিদিয়ত, আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হলো হুসাইনিয়ত, ঠিক কিনা কথা বলেন? মনে রাখবেন, আমি আগেও বলেছি, এখন আবার বলছি, শেষ কথা। কারবালার মাঠে যখন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সমস্ত শহীদরা পড়ে আছে, তখন ইমামে হোসেন এক বিন্দু ধৈর্যহারা হন নাই। উনি তাদেরকে বলেছেন, এই ইয়াজিদিরা, আমি হোসেন তোমাদেরকে বলছি, এতক্ষণ যাদেরকে শহীদ করেছ এরা সবাই মুমিন ছিল, মুমিনের হত্যাকারী, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করতে পারে, আমি তোমাদের পক্ষে সুপারিশ করব, কিন্তু আমি হোসেন শুধু মুমিন নই, আমি হলাম ঈমান। আমার উপরে টাচ করা মানে ঈমানের উপরে টাচ করা। খবরদার আমাকে আঘাত করার চেষ্টা করিও না। ইয়াজিদিরা মানে না, ইয়াজিদিরা বলে আঘাত করবই, হয়তো ইয়াজিদকে মানেন অথবা যুদ্ধে আসেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন নিজের বাবা হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের জুলফিকার তলোয়ার হাতে নিলেন। যেই তলোয়ার আকাশে উঠলে আসমান তরতর করে কাঁপে, জমিন তরতর করে কাঁপে। ইমামে হোসেন দুলদুল সওয়ার হয়ে গেলেন মাওলা আলীর সেই বীরত্ব সাথে নিয়ে। ইমামে হোসেন নানাজান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুকুট মোবারক মাথায় দিয়ে, নানাজানের সেই জুব্বা মোবারক গায়ে নিয়ে যখন যুদ্ধের ময়দানে কারবালার দিকে রওনা হচ্ছেন, মনে হচ্ছে 22,000 কুকুরের মাঝখানে একটা বাঘ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, একটা সিংহ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। জুলফিকার তলোয়ার ডান দিকে যায় তো কচুর মতো ইয়াজিদিদেরকে কাটে, বাম দিকে যায় তো কচুর মতো কাটতে থাকে। ইমামে হোসেন যেদিকে যায় মনে হচ্ছে হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর পাওয়ার ইমাম হোসেনের উপরে আছে। মাওলা আলীর বেলায়ত ইমাম হোসেনের সাথে, সিদ্দিক আকবরের সাদাকত তার সাথে, ফারুক আজমের আদালত তার সাথে, উসমান জুন্নুরাইনের সাখাওয়াত তার সাথে। আমার দয়াল নবী যেন যুদ্ধ করছে, গোটা কারবালা তর তর করে কাঁপছে। কেমন করে দৌড়াচ্ছিল সেই ঘোড়া! দুলদুল যখন 22,000-এর ভিতরে ঢুকছে,
যেদিকে যায় সেদিকে কচু কাটার মতো কাটতে থাকে। কারণ এটা মাওলা আলীর সন্তান, এটা মুহাম্মদ আরবির নাতি, যিনি মুহাম্মদ আরবির গর্দানে উঠেছেন অনেকবার। এটা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতি। এটা ফাতেমার বেটা। বিশ্বে হোসেনকে হারাবে এমন কোন পালোয়ানের জন্ম হয়নি তখন। হোসেন যেদিকে যায় কচু কাটার মতো কাটতে থাকে। হঠাৎ হোসেনের তলোয়ার চলছে, ইয়াজিদিরা বাঘ দেখছে, মনে হচ্ছে তাদের সামনে একটা কোপ মারলে হাজার হাজার কোপ পড়তেছে। একটা হোসেন দৌড়াচ্ছে তো হাজার হাজার হোসেন দৌড় দিচ্ছে। এই তলোয়ার, যেই তলোয়ার আলী আসগরের লাশ থামাতে পারে নাই, যেই তলোয়ার আলী আকবরের লাশ থামাতে পারে নাই, যেই তলোয়ার হযরতে কাসেম ইবনে হাসানের লাশ থামাতে পারে নাই, যেই তলোয়ার আব্বাস আলমবরদারের লাশ থামাতে পারে নাই, যেই তলোয়ার জান্নাতি রমণীদের চেয়ে সুন্দরী ওই নবী বংশের নারীদের হাতে শিকল পরা যেই তলোয়ারকে থামাতে পারে নাই, হঠাৎ তলোয়ার জমিনে নেমে গেছে। কি এমন হলো হোসেন? তলোয়ার জমিনে কেন? তলোয়ার থেমে গেল কেন? বলে কান পেতে শোনো, মসজিদ থেকে আজানের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হোসেনের তলোয়ার জমিনে পড়ে গেছে। क्या है হোসেন? পুরি দুনিয়া আকাশের ফেরেশতারা তাকিয়ে আছে হোসেনকে। গোটা বিশ্বের আকাশ বাতাস, তরুলতা বিকলতা সব কিছুক্ষণের জন্য স্টপ হয়ে গেছে। হোসেন থেমে গেল কেন? দেখে আজান আসছে। এই ইয়াজিদিরা, আমি হোসেন 2 রাকাত নামাজ পড়ব, আমাকে নামাজ পড়ার সুযোগ দে। আজ তুমি যুবক ফেসবুক ব্যবহার করতে গিয়ে নামাজ ছেড়ে দাও। আজ তুমি যুবক বন্ধুর সাথে আড্ডা মারতে গিয়ে নামাজ ছেড়ে দাও। আজ তুমি যুবক ফুটবল খেলার ম্যাচ দেখতে গিয়ে নামাজ ছেড়ে দাও। আজ তুমি যুবক ক্রিকেট খেলার অজুহাতে নামাজ ছেড়ে দাও। আজ তুমি যুবক চাকরির অজুহাতে নামাজ ছেড়ে দাও, বসের মিটিংয়ের অজুহাতে নামাজ ছেড়ে দাও, গাড়ির টিকেটের অজুহাতে নামাজ ছেড়ে দাও। আর ইমামে হোসেন তো তলোয়ারের নিচে বলে ইয়াজিদিরা নামাজ পড়বো। আরে হোসেন 20 মিনিট পরে যদি নামাজ পড়তেন 22,000 এক মুহূর্তে কচু কাটার মতো হয়ে যেত। বলে না না না, আমার নানাকে জিজ্ঞেস করা হয়েছে, আমার নানাকে জিজ্ঞেস করা হয়েছে, আমার নানাকে জিজ্ঞেস করা হয়েছে। সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা। ওগো নবী বলুন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আমার নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো 1 নম্বর as-salatu li waqtiha, জাস্ট টাইম মসজিদে যাওয়া, অন টাইম মসজিদে যাওয়া, আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া। এটা আমার আল্লাহর বড় প্রিয়। হোসেন বলে গলা চলে যাক, আল্লাহ রাজি হয়ে যাক। হোসেন আরেকটু পরে নামাজ পড়তেন, অজুহাত দেওয়ার তো বিশাল সুযোগ ছিল। বলে না রে, আল্লাহকে খুশি যেরকম কি করিও না। লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর দ্বীনের জন্য কতল হয়, আমওয়াত, তাদেরকে তোমরা মরা বলিও না। যেরকম না মরা বলিও না। তো আল্লাহ কিতা কইতাম? আল্লাহ কয় বাল আহিয়া, তারা জিন্দা। তারা কিতা? যেরকম কিতা। এটা মুখ বন্ধ করে দিছে আল্লাহ। যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে তাদেরকে তুমি মরা বলতে পারবে না। এবার আল্লাহ কলবে তালা মারতেছে। তুমি মনে মনে কইতেছো মুখে না বললে কি হবে? মনে মনে তো কইতে পারবো না। আল্লাহ জানে কিছু মুনাফিক থাকবে, মুখে হয়তো বলবে না, মনে মনে বলবে, ঠিক কিনা বলেন না? সেজন্য আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়
তাদেরকে তোমরা মরা ধারণাও করিও না। তাহলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মরা বলাও যাবে না, তাদেরকে মরা ধারণাও করা যাবে না। তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। আসেন এবার আরেকটা বলি। নবীজি যে হাদিসটা আমি পড়েছি, নবীজি বলছেন ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। দুনিয়াতে যে যেভাবে মারা যাবে সে হাসরের মাঠে সেইভাবে উঠবে। কেউ যদি হকের পক্ষে যুদ্ধ করতে করতে মারা যায় সে হকের পক্ষে কথা বলতে বলতে উঠবে। কেউ যদি জুলুম করতে করতে মারা যায় সে জালেম হিসেবে উঠবে, ঠিক কিনা বলেন না? কেউ যদি মজলুম হয়ে মারা যায় সে মজলুম হয়ে উঠবে। আমার নবী বলছেন ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। আমি আপনাকে অ্যালার্ট করছি 15 নম্বর ওয়ার্ডের মানুষ, আপনার মৃত্যুটা যেন এমন হয় ওই মরার সময় যেভাবে মরবেন কবর থেকে ওঠার সময় সেইভাবে যে উঠতে হবে, এটা আপনি মাথায় রাখবেন। আপনি যদি ইমানদার হয়ে মরেন আপনি ইমানদার হয়ে উঠবেন। আপনি মুয়াজ্জিন হয়ে মরেন আপনি আজান দিতে দিতে উঠবেন। আপনি যদি হজ করে মারা যান আপনি তালবিয়া পড়তে পড়তে উঠবেন। আপনি যদি সুদকুর হিসেবে মারা যান আপনার উঠা হবে সুদকুরদের মতো। আপনি যদি ঘুষকুর হিসেবে মারা যান আপনার কবর থেকে উঠা হবে ঘুষকুরদের মতো। আপনি যদি চুগলখুর হয়ে মারা যান আপনার কবর থেকে উঠা দেখলে মানুষ বুঝে যাবে আপনি চুগলখুর ছিলেন। আপনি যদি জালিম হিসেবে মারা যান আপনি কবর থেকে উঠবেন জালিম হিসেবে। আপনি যদি মজলুম হয়ে মারা যান আপনি কবর থেকে উঠবেন মজলুম হিসেবে। আপনি যেভাবে মরবেন সেভাবে উঠবেন। আর আপনি যদি শহীদ হয়ে মারা যান, আপনি যদি দেশের জন্য প্রাণ দেন, আপনি যদি রাষ্ট্রের জন্য জীবন দেন, আপনি যদি ইসলামের জন্য জীবন দেন, আপনি যদি হকের জন্য জীবন দেন, আপনি যদি ন্যায়ের জন্য জীবন দেন, তো আপনি যদি শাহাদত বরণ করে মারা যান আপনি কবর থেকে উঠবেন শহীদ হিসেবে। আর শহীদ যখন কবর থেকে উঠে তার শাহাদতের কাপড় রক্ত গোশত মাংস সব কিছু সহ উঠে যাবে। শহীদকে দেখলেই চেনা যাবে সে শহীদ। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, শহীদের এমন মর্যাদা আমার নবী বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। কাল হাসরের মাঠে 3 ধরনের ব্যক্তি সুপারিশ করার সুযোগ পাবে। কয় ধরনের ব্যক্তি? 3 ধরনের। কি করতে পারবে? সুপারিশ, রিকমেন্ডেশন। তার মধ্যে 1 নম্বর হলো আল আম্বিয়া, নবীগণ। 2 ওয়াল উলামা, আলেম উলামাগণ। 3 ওয়াশ শুহাদা, শহীদগণ কিয়ামতের মাঠে সুপারিশ করে করে অসংখ্য জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। এরপর আপনি আরো আসেন, শহীদের এমন মর্যাদা, শহীদ যেই ঘোড়াতে চড়ে যুদ্ধ করেছে, শহীদ যেই বাহনে চড়ে যুদ্ধ করবে, সেই বাহন সহ সেই ঘোড়া সহ ঘোড়ার গোশত চর্বি রক্ত ঘোড়া যা কিছু খেয়েছে সব শহীদের সওয়াবের পাল্লায় তুলে দেওয়া হবে। এত মর্যাদা শহীদের। কুমিল্লার 15 নম্বর ওয়ার্ডের মানুষ, এত দাম শহীদের, এত মূল্য শহীদের। তো আমার নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানালেন, ইমামুল মুরসালিন বানালেন, সমস্ত নবীদের সর্দার বানালেন, গোটা কায়নাতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বানালেন, ঠিক কিনা বলেন না? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ সান, অ্যাজ এ লিডার, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ মোটিভেটর, অ্যাজ এ যত ভালো ভালো অ্যাজ এ আছে সবগুলোর ক্ষেত্রে গোটা বিশ্বের সমস্ত ধর্মগুরুরা, সমস্ত কবিরা, সমস্ত সাহিত্যিকরা একমত পোষণ করেছে গোটা বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিত্বের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা?
ইভেন খ্রিস্টান মাইকেল এইচ হার্ট, উনি দ্য 100 বুকস লিখেছেন, বুক, যেই বইয়ের মধ্যে পৃথিবীর 100 জন পাওয়ারফুল ব্যক্তির নাম এনেছেন বিশ্বের সেদিন থেকে আজকের দিন পর্যন্ত। সেখানে তিনি 1 নম্বরে রাখতে বাধ্য হয়েছেন গুণের কারণে, যোগ্যতার কারণে, ব্যক্তিত্বের কারণে, ইলমের কারণে, তাকওয়ার কারণে, ন্যায় বিচারের কারণে, ইনসাফের কারণে। তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মাইকেল এইচ হার্ট নয়, জর্জ বার্নার্ড শ, পি.কে. হিট্টি, এভাবে লামার্টিন, এভাবে জওহরলাল নেহেরু, এভাবে বিশ্বের 173 জন বিধর্মী মনীষী, কেউ খ্রিস্টান ধর্মের, কেউ বৌদ্ধ ধর্মের, কেউ হিন্দু ধর্মের, যাদের 173 জনের বক্তব্য আমার কাছে কালেকশনের মধ্যে আছে, প্রত্যেকেই বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জैसा कोई नहीं था, कोई नहीं है, कोई नहीं होगा। কেউ ছিল না, কেউ নাই, কেউ হবে না। জোরে কর না সুবহানাল্লাহ। আমি যাব অনেক দূরের পয়েন্টে। আজকে কুমিল্লার 15 নম্বর ওয়ার্ডের মানুষকে নতুন এক তথ্য দিয়ে যাব। প্রশ্ন হলো, এখন আমার নবী, যদি নামাজের বিবেচনা করি, পৃথিবীর শ্রেষ্ঠ নামাজি আমার নবী, কোনো সন্দেহ আছে? যদি রোজা দিয়ে বিবেচনা করি, পৃথিবীর শ্রেষ্ঠ রোজাদার কে? আরো জোরে বলেন না। যদি হজ দিয়ে বিবেচনা করি, শ্রেষ্ঠ হাজি কে? যদি দানবীরের বিবেচনা করি, শ্রেষ্ঠ দানবীর কে? যদি সততার বিবেচনা করি, শ্রেষ্ঠ কে? সমস্ত ভালো গুণের শ্রেষ্ঠ আমার নবী হবেই হবেই হবে, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন, আমার নবী শহীদ কিনা? পনেরো নম্বর ওয়ার্ডের মানুষ উত্তর দেন জানা থাকলে। শহীদ কিনা? না কে কে আগে হাত তোলেন, তারপর হ্যাঁ দেখব। আপনারা যারা হাত তুলেছেন, আপনাদের মতে আমার নবী শহীদ না? আচ্ছা, এবার হাত নামান। শহীদ আমার নবী, এই পক্ষে কে কে আছে? ঠিক আছে, তুলেন আপনি, ঠিক আছেন, হাতটা তুলে দেন, ভালো করছেন। আমার নবী অবশ্যই শহীদ, অবশ্যই শহীদ, অবশ্যই শহীদ। এই যে আমার নবী যে শহীদ, এটা প্রমাণ করে গাড়ি স্টার্ট ইনশাআল্লাহ। আপনারা আসেন? আসেন? আপনারা আসেননি আমার লগে? আসেন এবার। আপনারা না জানার কথা, কারণ এটা অনেক গভীর রিসার্চের ব্যাপার, এটা অনেক গবেষণার ব্যাপার। আমার নবী যে শহীদ, এটা প্রমাণ করা। দেখেন, শহীদের অনেক মূল্য আপনারা বুঝেছেন না? শহীদের দাম কম না বেশি? জোরে কোন না, কম না বেশি? শহীদের মর্যাদা আকাশচুম্বী, ঠিক কিনা বলেন? এত দামি একটা মর্যাদার জিনিস আল্লাহ কি আমার নবীকে দেবে না? এটা হতে পারে? যুক্তি কি বলে হতে পারে? অবশ্যই আল্লাহ দিয়েছেন। কেমনে? ও অনরা আসন না আল্লাহ বাজি বাজি, অনরা আল্লাহ আসন না হরে আসন তো কি ফ্রিতে কুন্দে বাজি ফুরুর মাসশো ফাল মারিবের অর্থই অনরা আর মিক্কে সন না মার হাবা হন না বাজি আর মিক্কে সন। আশ-শাহাদাতু আলা কিসমাইনে, শাহাদত দুই প্রকার। পৃথিবীতে শহীদ আছে দুই ধরনের। কয় ধরনের? একটা হলো শাহাদাত সিররি, আর একটা শাহাদাত জাহরি। একটা হলো ওপেন শহীদ, আর একটা হলো গোপন শহীদ। সুবহানাল্লাহ বলেন। অবাজিন ফাজ্জুম, আগামী বছর মাহফিল করলে আপনারা ওই পুকুরে করবেন। 60-70টা নৌকা নামাই দিবেন, এক নৌকায় আমি বসে ওয়াজ করবো, আর নৌকায় মানুষ বসবো। মেইন রোড আল্লাহর বস্তে দিয়েন না, লোকজনের কষ্ট হইতে। দরুদ শরীফ আল্লাহুম্মা ও আলা আলি সাইয়্যিদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
লা জোরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। শহীদ কয় প্রকার? বাবারা, আমি কোনো আপনাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার বক্তাদের ভাইদের মতো, আমার ভাইদের মতো আমি সুরে মা বলে টান দিতে জানি না বাবা। এরপর আমি গরম টরম হইতে জানি না, জাস্ট ক্লাসের মতো করে কথা বলবো, তথ্যগুলো নিয়ে যাবেন। শহীদ কয় প্রকার? একটা হলো জাহরি আর একটা সিররি। একটা সিররি আর একটা জাহরি। সিররি মানে গোপন শহীদ, জাহরি মানে ওপেন শহীদ। একটু জোরে বলেন। সিররি বলা হয় যেই শহীদ পুকুরে পড়ে মরে গেলে, দেয়ালে চাপা পড়ে মরলে, ইলমের দ্বীন শিখতে যাচ্ছে, রাস্তায় মরে গেছে, শহীদ হয়ে গেছে। কেউ বিষ পান করিয়ে মেরে ফেলেছে, শহীদ। জোরে বলেন না ভাই। গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে, শহীদ। এটা হলো শাহাদাত সিররি, গোপন শাহাদত। আর ওপেন শাহাদত হলো আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য দারুল হারবে গিয়ে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে কোনো শিশুকে আঘাত না করে, কোনো নারীকে আঘাত না করে, কোনো বৃদ্ধকে আঘাত না করে, কাফেরদের বা ইসলাম বিরোধী পক্ষের পক্ষ থেকে প্রথম আক্রমণ আসবে, আপনি প্রথম মারতে পারবেন না, আপনি ডিফেন্সিভ থাকবেন, নিজেকে সেফ করতে গিয়ে আপনি মারতে পারবেন। আক্রমণ আগে সেদিক থেকে যদি আসে, আগে আপনি তাদেরকে বোঝাবেন। দেখেন যে বুঝাইলে হচ্ছে না, লে ইলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে শরীরের একটা অঙ্গ যদি কেটে যায়, সেটা একটা নখ হইতে পারে, একটা আঙ্গুল হইতে পারে, একটা চোখ হতে পারে, যদি কেটে পড়ে যায়, ওই ব্যক্তি যদি মারা যায়, সে হলো শাহাদাত জাহরি, ওপেন শহীদ। আসেন এবার আমার নবী কেমনে শহীদ। এখন যদি আমার নবীকে আল্লাহ শুধু শাহাদাত সিররি দেয়, তাহলে নবীর ক্যাটাগরির আরো অনেক শহীদ আছে না? পৃথিবীতে বিষ খাওয়া শহীদ আছে না? অনেক। পানিতে পড়া শহীদ আছে না? গাড়ি অ্যাক্সিডেন্টে শহীদ আছে না? আছে। তাহলে আমার নবীকে শুধু সিররি দিলে তাও নবীর সমান অনেক লোক পাওয়া যাবে। আবার শুধু জাহরি দিলে তাও নবীজির কাছাকাছি শহীদের মর্যাদা পেয়েছে। এরকম অনেক শহীদ আছে না নাই? বদরের শহীদ আছে, উহুদের শহীদ আছে। তো নবীজিকে শহীদের মর্যাদা দিতে হলে দুইটা শাহাদত দিতে হবে। কয়টা দিতে হবে? দুইটা কারো কাছে থাকতে পারে। কোনো ব্যক্তি একবার শহীদ হয়ে গেলে আবার জীবিত হয়ে আবার শহীদ হওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য যে একবার হইছে একটাই পাইছে। কিন্তু আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ শহীদ বানাবো। এটা এমন ক্যারিসমেটিক ভাবে আমি তৈরি করব, গোটা কায়নাত তাজ্জুব হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আপনি যদি শুধু সিররি হন, জাহরি হতে পারবেন না। শুধু জাহরি হন, সিররি হতে পারবেন না। আমি আপনাকে এমনভাবে প্ল্যানিং করেছি, আপনাকে দুইটা শাহাদত আমি আল্লাহ দেব। কয়টা? দুইটা। তাহলে শাহাদত যদি দুইটা দেন, জান লাগবে কয়টা? ও ভাই সুবহানাল্লাহ হন না বাজি। জান কয়টা লাগবে? কারণ এক জান দিয়ে দুইবার মারা যাওয়া যাবে। দুইটা জান। কয়টা জান লাগবে? দুইটা। এবার আসেন, সেজন্য বহুত গভীর তথ্য মন দিয়ে শুনতে হবে, না হলে বুঝতে পারবেন না মাঝখানে গেলে। যুবক বসো, যুবক জায়গায় বসো, জায়গায় বসো, জায়গায় বসো। জান লাগবে কয়টা? জোরে কর না, কয়টা? এখন পরের কেউ যদি জান দেয় হাওলাত, সে তো দেখিয়ে দিবে একদিন না একদিন, ঠিক কিনা বলেন? পরের অন্য কেউ যদি আপনার জন্য জান দেয়, সে তো একদিন টানা মারবে, দেখাই দিবে। আমরা জান তো দূরের কথা, এক কাপ চা খাওয়াইলো দেখাই দিই। কথা কয় না? তোরে না এক কাপ চা খাওয়াইছিলাম, তোরে না একটা চাকরি দিছিলাম,
তোরে না 10 টাকা দিছিলাম, আমরা দেখাই দিই, কিন্তু আমার নবীর 2টা জান লাগবে, এমন লাগবে যেগুলো হবে আপন, যেগুলো কোনোদিন দেখাই দেবে না, আমার নবীর গোশতের টুকরা থেকে আসবে, যাদের জন্য আমার নবী ফিদা হবে, যারা আমার নবীর জন্য ফিদা হবে। ওগো নবী, আপনি নিজের বাড়ি ছেড়ে দিয়েছেন ইসলামের জন্য, আপনি বদরের মাঠে দাঁড়িয়েছেন, আপনি উহুদে দাঁড়িয়েছেন, আপনি খায়বরে দাঁড়িয়েছেন, আপনি খন্দকে দাঁড়িয়েছেন, আপনি প্রায় 19টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনি পেটে পাথর বেঁধেছেন, তায়েফে আপনার গায়ে পাথর মেরে রক্তাক্ত করেছে, আপনার নুরানি জিসিম মুবারক জমিনে শোয়া ফেলেছে। এরপরেও আপনি এত কষ্ট করার পরে কিছুই তো চান নাই, চেয়েছেন তো একটা জিনিস চেয়েছেন, কাল আল্লাহ শিখিয়ে দিচ্ছে, হাবিব আপনি যে 63 বছর কষ্ট করলেন, বিনিময় হিসেবে আপনি তাদের কাছে টাকা পয়সা, পাওয়ার, স্ট্রেংথ, ক্ষমতা, ইজ্জত কিছুই চাবেন না। আল্লাহ আমি কি চাইবো? আপনি চান কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ বলেন হাবিব আপনি তাদেরকে বলেন, তাদের জন্য যে আপনি বাড়ি ছেড়েছেন, তাদের জন্য পেটে পাথর বেঁধেছেন, তাদের জন্য রক্তাক্ত হয়েছেন, এগুলোর বিনিময়ে তারা যেন হযরতে ফাতেমাকে মোহাব্বত করে, হযরতে আলীকে মোহাব্বত করে, হাসান ও হুসাইনকে মোহাব্বত করে, তাদের পরিবারকে মোহাব্বত করে। আল্লাহ কারণ কি? কারণ আছে হাবিব, অনেক বড় কারণ আছে। এই 2টা সাগর থেকে আমি অনেক কিছু বের করব। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। 2টা সাগর, একটা সাগরের নাম সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা ফাতেমা। আরেকটা সাগরের নাম खैबर शिकन शाहे जमन आफताबे नबूवत का चमकता हुआ किरण मौला अली करमल्लाहु ताला वजहुल करीम। দুজনের বিয়ের ওকিল হলেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ, জোরে হইতেন না ওনারা? দুজনের বিয়ের খুতবা পড়েছে জিবরিল আলাইহিস সালাম, দুজনের বিয়ের সাক্ষী ছিলেন মিকাইল আর ইসরাফিল আলাইহিস সালাম। দুজনের বিয়ের মোহরানা কি? আল্লাহ বলে রু জগতে বিয়ে দিচ্ছে ফাতেমা আর আলী, দুজনকে বিয়ে দিচ্ছে কোথায়? জান্নাতে একটা কামরা আছে বাঁশের, জান্নাতি বাঁশের, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা। ওই কামরার মধ্যে বিয়ে হচ্ছে। বিয়ের মধ্যে আল্লাহ বলছেন ফাতেমা তোমার মোহরানা কি দেব, তোমার মোহরানা কি দেব? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আল্লাহ আমার বিয়ের মোহরানা জমা থাক, সময় মতো চেয়ে নেব। যেদিন কিয়ামত কায়েম হবে, গোটা দুনিয়ার মানুষ যখন লাইন ধরে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে, নবীর বেটি সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা যখন পুলসিরাতের দিকে রওনা হবেন, তখন আওয়াজ আসবে ইয়া আহলাল জামে গুদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতেমাতু বিনতে রাসূলিল্লাহ। হে হাসরের মানুষ সবাই মাথা নিচু করো, যতক্ষণ পর্যন্ত নবীর বেটি ফাতেমা পুলসিরাত পার হবে না। নবীর বেটি ফাতেমাতুজ জাহরা যখন পুলসিরাতে কদম রাখবেন, পেছনে নবীজির উম্মতকে যখন কান্নাকাটি অবস্থায় দেখবেন, নাফসি নাফসি বলতে দেখবেন, ফাতেমাতুজ জাহরা বলবেন আল্লাহ আমার বিয়ের মোহরানা দাও। আল্লাহ বলবেন কিরে ফাতেমা, কিয়ামত হয়ে গেছে, হিসাব কিতাব শেষ, স্বামী স্ত্রীর সমস্ত দায়িত্ব শেষ, জান্নাতে যাচ্ছ তুমি, এখন মোহরানা চাচ্ছ কেন? বলে আল্লাহ মোহরানা জমা রাখছিলাম আজকের জন্য। বলে কি নিবা তুমি মোহরানা? বলে আমার মোহরানা ওই কুমিল্লাবাসীর মতো 10 লাখ 5 লাখ না। মোহরানা আছে না নাই এখানে? বেশি না কম? কত বেশি এখন? 2 লাখ থেকে সর্বোচ্চ 3 লাখের উপরে মোহরানা যারা নেয়
এরা ইসলামকে বাটপারি করে ইসলামকে ব্যবহার করছে, ঠিক কিনা কথা বলেন? জেনাকে এরা আজকে জেনাকে সহজ করে দিচ্ছে, বিয়েকে কঠিন করে দিচ্ছে। আজকে সর্বোচ্চ 2 থেকে 2.5 লাখের বেশি মোহরানা যদি নেন, অনেকে মনে করে মোহরানা বোধহয় বিয়ে টিকায় রাখতে পারে। আরে বেটা, বিয়ে যদি টিকে তো 5 টাকায় টিকে যাবে, আর না টিকলে 10 কোটি টাকায়ও টিকবে না, ঠিক কিনা কথা বলেন? আমাদের বর্তমান যুগের বাবা মারা মেয়েকে বিয়ে দেওয়ার আগেই ভাঙার চিন্তা, ভালো করে দড়িস যদি ভেঙে যায়। কথা কন না, ঠিক কিনা কথা কন না? আরে আপনি ছেলে ঠিক করার সময় গৌসে পাকের নানাকে দেখেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নানা যান হযরত আব্দুল্লাহ সোমাই নিজের মেয়ের জন্য পুত্র জামাই ঠিক করতে কোনো অফিসে যান নাই, কোনো ইন্ডাস্ট্রিতে যান নাই, কোনো ব্যাংকে কোনো চাকরির স্থানে যান নাই, গিয়েছেন নদীর পারে পারে। নদীর পারে পারে গিয়ে দেখে একটা ছেলে আপেল খাইয়া তওবা করতে চায়, কয় মেয়ের জামাই তো পাই গেছি। এখন আপনি মেয়ের জামাই খুঁজতে যান, সরকারি চাকরি না হইলে হইতো না, কথা কর না, ঠিক কিনা? আর মসজিদের ইমাম হইলে না 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 না, খাওয়াইব কি? যেন মেয়ে প্রতিদিন এক বড়ি স্বর্ণ খাবে, কথা কন, ঠিক কিনা? মনে রাখবে যুবক, তোমাদেরকে যদি বিয়ে না করায়, আমি জয়নুল আবেদিন আজকের এই মাহফিল থেকে বলে গেলাম, তোমাদের বিয়ের উপযুক্ত হওয়ার পরেও যদি তোমাদের মুরব্বীরা তোমাদেরকে বিয়ে না করায়, তোমাদের আশেপাশের মুরব্বীরা তাদের মেয়েকে তোমাদের হাতে তুলে না দেয়, তোমাদের প্রতিটা মুহূর্তের জেনা ব্যভিচারের জন্য তারাও দায়ী থাকবে, কথা বলো, ঠিক কিনা? আজকের মুরব্বীরা বিয়েকে কঠিন করে ফেলেছে। ফোলা কি করে? ফোলার ইনকাম কি? ফোলার বাপের কি আছে? দরকার নাই। ইসলাম হলো ওই ধর্ম যেই ধর্ম বলছে তোয়ামুল ওয়াহেদে ইয়াকফি লিল ইসনাইন, তোয়ামুল ইসনাইনে ইয়াকফি লিল আরবা, তোয়ামুল আরবাতে ইয়াকফি লিস সামানিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট, বলেন না? এটা হাদিস পড়েছি, একজনের খাবার 2 জনের জন্য, আর সাকিবের মতো হলে একজনের খাবার 60 জনের জন্য, 2 জনের খাবার 60 জনের জন্য যথেষ্ট, 60 জনের খাবার 8 জনের জন্য। সুবহানাল্লাহ পড়েন না? এই জন্য ইসলাম, আপনি যখন বিয়ে করবেন আপনার ঘরে রহমত আসবে, বরকত আসবে, চাকরি হয়ে যাবে, ব্যবসায় সফল হবেন, সব ক্লিয়ার, ঠিক কিনা বলেন না? বিয়ে মানে কলব পরিষ্কার হওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমি শাদী করার আগে তো আমার মেয়েই দিতে চায় না, কয় হুজুর তো নাত পরে কি খাওয়াইব। আল্লাহ আজকের দিনের জন্য আল্লাহ শুকরিয়া। সুবহানাল্লাহ, জোরে পড়েন। অসংখ্য মানুষকে আমি চিনি বিয়ের আগে কিছুই করতো না, পাশ করে মাত্র বাইর হইছে, চাকরি জীবনেও পাওয়ার কথা না, বিয়ে করার পরে বউয়ের দোয়ায় চাকরি পাই গেছে। বউয়ের দোয়া মানে মায়ের দোয়া তো আসল দোয়া, দেখিয়ে না আবার বউয়ের দোয়া কইছি বলে আবার বউয়ের থেকে যায় দোয়া লইয়েন না মায়ের সামনে। বউয়ের দোয়া মানে বউয়ের ওসিলা, ঠিক কিনা বলেন না? ওই নারী যখন আপনার বাসায় আসে তার ওসিলায় বরকত বাড়িয়ে দেয় কে? রিজিক বাড়িয়ে দেয় কে? আবার আমার দেশে অনেক ভিখারি আছে, ভিখারি বিয়ে করার সময় মনে হয় বউ আনে নাই, ডাচ বাংলা ব্যাংকের টিএম বুথ লই আইছে, কথা কন? কুমিল্লাতে আসেনি এগুলো? কি কন? আস্তাগফিরুল্লাহ। আমি তো মনে করছি শুধু আঙ্গ দেশে আছে, আন্নাগো দেশও আসেনি ভিখারি। এই যে কোরবানের গরু নেয়নি, হ্যাঁ হ্যাঁ, আম কাঁঠাল তাল, ওই সেগুন কাঠের বিছানা সোফা, ইলিশও নেয়, গরজাম হয়ে যায়। হায় হায় হায়। সেজন্য সিটাঙের ভাষায় একটা কথা আছে, কিরে ওডা কি করলি, মারে বাদ দি ওরি রে সালাম হন্ডে শিখিলি। কথা জোরে কন, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যারা বউয়ের বাড়ি থেকে এটা সেটা পাওয়ার আশা করে ওরা ফকির, ওরা ভিখারি, ওরা মিসকিন, ওরা ফকিন্নি, ঠিক কিনা? আর যারা বলে বাঘের বাচ্চার মতো আমার আছে, আমি রিক্সা চালিয়ে হলেও আমার স্ত্রীকে বিছানা বানিয়ে দেব, স্ত্রীকে
আমি ওই কাপড় রাখার আলনা বানিয়ে দেব, বসার সোফা বানিয়ে দেব, শ্বশুর বাড়ি থেকে নেব না, এমন বাঘের বাচ্চা হলো আসল পুরুষ আর স্বামী। ঠিক কিনা বলে? সমাজে আজ যদি যৌতুক বন্ধ করতে না পারেন, কাল দেখবেন জাহেলি যুগ আবার এসে যাবে। বাবারা আর মেয়েদেরকে পালবে না, মেয়েদেরকে কবরে জীবিত পুঁতে ফেলতে বাধ্য হবে। কারণ মেনু দিচ্ছেন বরের পক্ষ থেকে, খাবারের মেনু, কমিউনিটি সেন্টারও বরের পক্ষ থেকে, এটাও বরের ওটাও বরের। বাবা কি মেয়ে পেলে কি অপরাধ করেছে? সারা জীবনের ইনকাম দিয়ে বিয়ে দিয়েছে, আবার সারা বছর এটা সেটা দিতে গিয়ে বাবা মৃত্যুর কোলে ঝুঁকে পড়েছে। এমন অসংখ্য পরিবার আছে। অসংখ্য মেয়েরা আজ কম বয়সে অসুস্থ হয়ে যাচ্ছে টেনশনে টেনশনে, না শ্বশুর বাড়ির শাশুড়িকে বুঝাইতে পারে, না বাবাকে ফোন করে চাইতে পারে। ঠিক কিনা কথা বলেন? এই জুলুম থেকে আল্লাহ রক্ষা করুক। আমিন জোরে বলেন, আমিন জোরে বলেন। আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وأيضا قال الله تعالى في مكان آخر يوم. وأيضا قال النبي صلى الله عليه وسلم يوم يبعث كل عبد على ما مات عليه. وأيضا قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء والعلماء والشهداء. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني ইয়া মুত্তালিবি। একবার দ্যক্ত কণ্ঠে সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে সমস্ত রকমের চিন্তা ভাবনাকে একদিকে ফেলে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূল আল্লাহ। মোহাব্বতে বলুন ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা সবাই মিলে এই মুহূর্তে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেব। এই কুমিল্লার জমিন থেকে, কুমিল্লা চকবাজার
15 নম্বর ওয়ার্ড থেকে আমরা এমনভাবে সালাম দেব যেন ইমামে হোসেন পাকের মাজারে পাকে সেই সালাম পৌঁছে যায় ইনশাআল্লাহ। আমরা সবাই বলবো একসাথে মিলে, একটু ইকো দেন। হ্যাঁ মেরে হুসैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या बोलो अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन, बोलो अस्सलाम या हुसैन। जिनको धोखे से कूफा बुलाया गया, जिनको बेटे बिठाए सताया गया, जिनको बेटे बिठाए सताया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। बोलो अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। जिसने हक करबला में अदा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। घर का घर सब सुफर्दे खुदा कर दिया, घर का घर सब सुफर्दे खुदा कर दिया। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। झूम झूम के अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। कर चुका वो अभी अपने हुज्जत तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम, लेके अल्लाह और अपने नाना का नाम। कूफियों को सुनाया खुदा का कलाम, और फिदा हो गया शाह खैरुल अनाम। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। बादशाह हुसैन शहनशाह, हुसैन बादशाह, हुसैन शहनशाह, हुसैन बादशाह, हुसैन शहनशाह, हुसैन बादशाह, हुसैन शहनशाह। ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गए मुईनुद्दीन। दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है। हाँ हुसैन है, मौला हुसैन है, मेरा
मेरा बादशाह हुसैन है, बोलो मेरा बादशाह हुसैन है, दीन की पनाह हुसैन है। हुसैन बादशाह, हुसैन शहन, हुसैन बादशाह, हुसैन शहनशाह, हुसैन बादशाह, हुसैन शहनशाह। ये बात 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 किस कदर हंसी, ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गए मोइनुद्दीन। क्या दीन की पनाह हुसैन है, मेरा बादशाह हुसैन है, बोलो मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। बता इज़ीदियत बता, बता इज़ीदियत बता, कहा चुपेगा सर तेरा, बता इज़ीदियत बता, कहा चुपेगा सर तेरा, बता इज़ीदियत बता, बता इज़ीदियत बता, बता इज़ीदियत बता, कहाँ छुपेगा सर तेरा। এই ইয়াজিদি বলে যা কোথায় তোর মাথা লুকাবি, ঠিক কিনা বলেন না? বাতা ইज़ीदियत बता, बता इज़ीदियत बता, कहाँ छुपेगा सर तेरा। हर जगह हर गली हर शहर हर नगर हर गली हर दिलों हर शहर हर नगर मेरा हुसैन है, हर जगह मेरा हुसैन है। हाँ हुसैन है, मौला हुसैन है, बादशाह हुसैन है, मेरा बादशाह, मेरा बादशाह हुसैन है। सब झूम के बोलो सुभान अल्लाह। मैं कहूँगा हुसैन उनका, आप कहेंगे सुभान अल्लाह इंशाअल्लाह। हुसैन उनका, हुसैन इनका, हुसैन मेरा, हुसैन तेरा, वो खुशकियों का समंदरों का हुसैन घर ना शहीद होता तो आज घर घर यजीद होता। कथा बोलें ठीक के ना बोले। नबी के घर में, खुदा के घर में अज़ा ना होता, नबी की उम्मत आया ना करता, ठीक की ना कथा बोले। हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का समंदरों का, वो सूफियों का कलंदरों का हुसैन घर ना शहीद होता तो आज घर घर यजीद होता, ठीक की ना कथा बोले। ঐতিহ্যবাহী 15 নং ওয়ার্ড কুমিল্লা গসিয়া কমিটি বাংলাদেশ, মারহাবা জোরে বলেন। এর ব্যবস্থাপনায় পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 17 दिने 17 खत्म कुरान तिलावत, मरहबा अल्लाह अकबर। ये कैसा किया आपने, कैसे किया ये आपने? 17 दिने 17 खत्म केमने करছেন भाई? अल्लाह अकबर, अल्लाह अकबर, अल्लाह मरहबा मरहबा मरहबा। এবং 14তম ওয়াজ ও দোয়া মাহফিল আজকের সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান পিয়াস, উপদেষ্টা 11 শরীফ উদযাপন কমিটি 15 নং ওয়ার্ড, সমাজসেবক পুরাতন মৌলভীপাড়া কুমিল্লা বলেন মারহাবা। আজকের যিনি প্রধান অতিথি আমাদের পিয়াস সাহেব মনে এসে গেছেন। ভালো আছেন? অনেক ভালো আছেন নি কিনি? ঠিক আছে। আজকের
সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ শাহ মোহাম্মদ ইউনুস গফফারি বখশি, পীর সাহেব কিবলা খানকায়ে গফফারিয়া আস্তানায়ে ইউনুস বখশিয়া, মারহাবা। আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফয়েজ আহমদ অপু সাহেব, আজকের সার্বিক তত্ত্বাবধানে নাসিম রেজভি সাহেব, বিশেষ করে স্টেজে উপস্থিত আছেন সুন্নিয়তের বিপ্লবী ছাত্রনেতা, এককালের বাংলা ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি জনাব মৌলানা সাদেক হোসেন সাহেব কেবলা মদ্দাজিল্লুহুল আলী, এবং আরও অসংখ্য নাম এখানে আছে। সবার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা। বিশেষ করে দেশের এই পরিস্থিতিতে আল্লাহর কোরআন এবং সুন্নাহর মাহফিলে নিজের জীবনকে পাল্টে নেওয়ার জন্য যে সমস্ত যুবক ভাইয়েরা হাজির হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু পরিবেশ চাচ্ছিলাম, এই রোডে হাঁটাহাঁটি বন্ধ করতে পারলে মাহফিলের পরিবেশ আরও সুন্দর হবে, আরও আয়োজনটা ভালো হবে। আমার মনে হয় আপাতত ইমাম হোসেন পাকের চেয়ে বড় কিছু নাই। এই মুহূর্তে ইমাম হোসেনের মোহাব্বতের চেয়ে 15 নম্বর ওয়ার্ডে আর বড় কিছু থাকতে পারে। সুতরাং যারা হাঁটবেন, রাস্তা দিয়ে বিভিন্ন কাজে যাবেন, আপনারা আজকের এই মাহফিলকে আদব করুন, সম্মান দেখান। প্রথমেই বেতন বলে দিই, তারপর চাকরি করতে সুবিধা হবে। বেতন জানলে চাকরি করতে সুবিধা, বেতন জানা না থাকলে মন খারাপ থাকে, কি দিবে না কি দিবে, নাকি হাতটা দোয়াই দেয়। কথা কনা ঠিক কিনা? আমাদের সিটাঙে ভাষায় কয় কিছু ন দে আর দোয়াই দিই। তো সেজন্য এই যে গরমের ভিতরে তরুণরা কেন বসেছে, তার বিনিময় কি? আপনারা কি বিরিয়ানি দিবেন? আসেনি? সবার জন্য আছে বিরিয়ানি, তো আছে শুনলাম। এটা 10 নম্বর পুরস্কার মাহফিলের। এর আগে আরো 9টা পুরস্কার আছে না নাই? তার মধ্যে 1 নম্বরটা শুধু বলি, সেটা হলো আমার নবী হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের হাত 2 হাতে ধরে বলছেন, মান আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। বলে যারা এই দুজনকে ভালোবাসবে, তাদের বাবাকে ভালোবাসবে, তাদের মাকে ভালোবাসবে, তারা কিয়ামতের মাঠে আমি নবী যেখানে তারা থাকবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আপনি নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, জান্নাতে যাবেন। কোন কামরায় থাকবেন আল্লাহ জানে। আপনি রোজা রাখেন, জান্নাতে যাবেন। কোন কামরায় থাকবেন আল্লাহই ভালো জানে। হজ করেন, জান্নাতে যাবেন। কোন কামরায় থাকবেন খোদা জানে। জাকাত দেন, জান্নাতে যাবেন। কোন কামরায় থাকবেন খোদা জানে। মগর নামাজ, রোজা, হজ, জাকাত, এই 4টা পিলার দিয়ে যে দেয়াল বানালেন, যে বিল্ডিং, সেই বিল্ডিং এর উপর একটা ছাদ দিলেন, ইমানের ছাদ, আর সেই বিল্ডিং এর রং লাগিয়ে দিলেন আহলে বাইতের মোহাব্বত। আপনি জান্নাতে যাবেন তো নবী যেই কামরায়, আপনি সেই কামরায়। সেজন্য আজকের মাহফিলে যদি জয়নুল আবেদিনের জন্য বসবেন না, এখানকার স্মার্ট সভাপতি সেক্রেটারির জন্য বসবেন না, বসবেন তো আহলে বাইতে রাসূলের মোহাব্বতে বসেন। এই বৈঠক থেকে উঠার আগেই আপনার নাম জান্নাতীদের কাতারে লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন যাই, যেতে হবে অনেক দূর, গন্তব্য অনেক দূরে। আল্লাহ পাক আমাকে আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম
औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहेब केबलार দোয়ার নজরে অত্র কুমিল্লার জমিনে যত ওলি আল্লাহ শুয়ে আছেন প্রত্যেকের দোয়ায়, বিশেষ করে ইরফানিয়া দরবার শরীফের শাহজাদা সৈয়দ ইরফানুল হক সাহেবের দোয়ায় সাহসিকতার সাথে আল্লাহ আমাকে সত্য কথা বলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। দেখেন কোরআন বলছে ওয়ালা তাকুলু, সুবহানাল্লাহ পড়েন প্লিজ, হবে না আপনারা এদিক সেদিক তাকাবেন তো গাড়ি রেডি, চাবিও রেডি আছে, ড্রাইভার যদি কয় যাবো না আমি সালে চলে যাবো, কোনো টেনশন নেই, মনোযোগ আমার দিকে। আসেন, কেউ আসলে অতিথিবৃন্দ চলে আসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালালি, আমি কমু কে, আমি কমু কে, আজকে আমাদের উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লা জেলার সেক্রেটারি খাদেম মোহাম্মদ ফিরোজ সাহেব, বলেন মারহাবা। সবাই বসেন। আর আইবনি কেউ, আর কেউ আইবনি বাবা, এটা একটা বড় সমস্যা। বাবা যান বইয়েন, মারহাবা, ভালো আছেন নি? ঠিক আছে। ঠিক আছে, সবাই বসে পড়েন। আমি বড় সমস্যা হচ্ছে মাহফিলের একটা সমস্যা,